আপনি দেখবেন যে আমাদের 70-80 বা ওই সময় অনেক অপকর্ম করেও আমরা যেহেতু ভুলে গিয়েছিলাম, এই লোকগুলো আবার রিটার্ন করেছে। আপনি আজকে আমি কিছুদিন আগে তোফায়েল আহমেদ নিয়ে লেখা লিখেছি, অনেকে দেখেন বিস্ময় প্রকাশ করছেন। তোফায়েল আহমেদ সেই সময় রক্ষী বাহিনীর মূল সমন্বয়কদের একজন ছিলেন। তো তার অপকর্ম আমরা ভুলে গিয়েছি। উনি ফিরে এসে সেই 90-এর দশকে দেখেন আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসিকে দাঁড়াতেই দেয়নি, এই ওনারা হরতাল আন্দোলন করে করে পার্লামেন্টকেই কার্যকর করতে দেয়নি। ঠিক সেই রকম যারা যারা আমরা ওই যে ইনুকে দেখেন একই অবস্থা, উনি শেষের দিকে এসে মনস্টার হয়ে গেলেন। তা আমরা যেন যারা যারা এগুলো করছে তাকে যেন আইনের আয়তায় আনা হয়। তা 20 বছর লাগুক, 30 বছর লাগুক, আমরা মরে যাব, যাতে আমাদের পরবর্তী জেনারেশনও যাতে এদেরকে খুঁজে খুঁজে বের করে এনে আইনের সম্মুখীন করে। কেউ যদি এইটা না মনে করে যে সে যে অপকর্ম করেছে, যে খুনে সে জড়িত ছিল, যে এক্সট্রাজুডিশিয়াল মার্ডারে সে জড়িত ছিল, যে গুমে সে জড়িত ছিল, যারা আয়নাঘর বানিয়েছে, একটা আয়নাঘর তো না, 700-800 আয়নাঘর যারা বানিয়েছে, প্রত্যেকের জন্য বাংলাদেশের এই বড় লম্বা হাতের আইনের থেকে যাতে দূরে সরে না থাকতে পারে। এটা 10 বছর লাগবে, 20 বছর, আমি বলবো না যে এই গভর্নমেন্ট সব পারবে, বাট আমরা যদি সেরকম একটা ফোকাস এজেন্সি করি যে তারা এদেরকে মনিটর করবে কোথায় কোথায় আছে, কবে তাকে আনা যায়, এবং যে সমস্ত দেশে বেশি আছে তার সাথে এক্সট্রাডিশন ট্রিটি করে কিভাবে আনা যায়, এই জায়গাগুলো থাকতে হবে। কিন্তু আমরা যদি রিল্যাক্স হয়ে যাই, দেখা যাবে তারাই আবার নতুন ন্যারেটিভ এনে আমাদের জুলাইকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে। চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।